সুজি দিয়ে যে এত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। হ্যালো এভরিওয়ান, আজ দেখাবো সেই মজার ও একদম অন্যরকম একটি সুস্বাদু রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে ঘি গরম করে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার কিশমিশ দিয়ে কাজু ও কিশমিশ একসাথে ভেজে নেব। এইরকম হালকা ব্রাউন হলে তুলে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে যে ঘি রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে 250 গ্রাম সুজি রয়েছে। সুজিটাকে ভাজতে হবে না, একটু নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে আরেক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ লাগছে। দুধটা এইরকম দুইবারে দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে মিশ্রণটা একদম মসৃণ হবে, দলা পাকাবে না। যতক্ষণ না সুজিটা সুন্দরভাবে শুকিয়ে আসে ততক্ষণ লো আঁচে রেখে ক্রমাগত নাড়াচাড়া করব। এইরকম ডো মতো হলে একটি থালার মধ্যে নামিয়ে নেব। এইবার স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এই ডোটাকে হালকা ঠান্ডা করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর সম পরিমাণ জল। জাল দিয়ে একটা চিনির রস তৈরি করে নেব। ফ্লেভারের জন্য 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিচ্ছি সামান্য জাফরান। এতে দারুণ একটা কালার আসবে আর টেস্টটাও হবে অসাধারণ। জাল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তবে খুব বেশি ঘন করতে হবে না, শুধুমাত্র চিনি গলে একটু ফুটে উঠলেই গ্যাস অফ করে দিতে হবে। এইবার এই রসটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রাখছি। এখানে সুজি হালকা গরম রয়েছে, এই অবস্থাতেই হাত দিয়ে মেখে নিচ্ছি। 1.5 চামচ ময়দা দিয়ে দিলাম। এবারে মেখে নেব। একটু নরম মনে হওয়ায় আরও 1/2 চামচ ময়দা অ্যাড করলাম। মসৃণ করে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। হাতে লেগে আসতে পারে তাই সামান্য ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে লেচি কেটে নেব। এরপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সাদা তেল। এইবার গরম তেলের মধ্যে সুজির ডোটা এইভাবে গ্রেট করে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে সুজির ঝুড়িগুলো কি সুন্দরভাবে ঝরে পড়ছে। এইবার মিডিয়াম আঁচে এইগুলোকে ভেজে নিতে হবে। যখন সুজির ঝুড়িগুলো এইরকম এক জায়গায় জড়ো হতে শুরু করবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো সুজির লেচি থেকে এইভাবে ঝরঝরে ঝুরি ভাজা তৈরি করে নিলাম। গরম অবস্থায় একটু নরম মনে হলেও ঠান্ডা হতেই দেখবেন এইরকম ঝরঝরে হয়ে গেছে। ভেজে নেওয়ার পর এগুলোকেও 2 মিনিট ঠান্ডা করে নিলাম। এখন দেখুন চিনির রসের মধ্যে কত সুন্দর জাফরানের কালার মিশে গেছে। এইবার কিছুটা সুজির ঝুড়ি এই রসের মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে কাজু কিশমিশ ভাজা দিয়ে আবারও সুজির ঝুড়ি ও বাকি কাজু কিশমিশ ভাজা দিয়ে দিলাম। এবার আলতোভাবে মিশিয়ে নেব। 10 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে রস শুষে নেবে। 10 মিনিট পর একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে এক্সট্রা রস ঝরে খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজি দিয়ে তৈরি এই পোলাওটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। প্রতিটি আলাদা আলাদা আর কাজু কিশমিশের স্বাদটাও হয়েছে একেবারে অসাধারণ। দেখতে যেমন অপূর্ব, খেতেও হয় দুর্দান্ত টেস্টি।
সুজি দিয়ে তৈরি এই সহজ রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এমন আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।